গাছের মধ্যে দেখেছো কি সুন্দর কাঁঠাল হয়ে আছে। আসলে কাঁঠালগুলো অনেকটাই বড় হয়ে গেছে, সে কারণেই আর কেউ পেরে তরকারি খাচ্ছে না। পাকলে পরে এগুলোকে খাওয়া হবে। আর ওই গাছের কাঁঠালগুলো না পাকলে খুব টেস্টিও হয়। প্রতিদিনের মতোই কিন্তু আজকেও আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে সকলেই ঘুম থেকে খুব সকাল সকালই উঠে পড়েছে। আর যেহেতু অম্বুবাচী এখনও লেগেই আছে, তো বৃষ্টির প্রকোপটাও বেড়ে গেছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। সকালের দিকটায় বৃষ্টিটা একটু কমেছে, তবুও আকাশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। কিন্তু আকাশের পরিস্থিতি দেখে তো আর বসে থাকলে হবে না, কারণ সারাদিনের কাজগুলো তো আমাকে করতে হবে। সে কারণেই প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছি। আর জানো তো, কর্তামশাই সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বেরিয়েছে, তো কোথায় যেন গেছে, এখনও আসেনি। আর মেয়ে এ ঘর থেকে উঠে গিয়ে ও ঘরে একটু শুয়ে আছে, কারণ কর্তামশাই ওই ম্যাট্রেসটাকে ও ঘরে রেখে দিয়ে এসেছিল। তো ওখানে গিয়েই যেহেতু এখান থেকে উঠে পড়েছে, তাই ওখানে গিয়ে একটুখানি শুয়েছে। তারপর আমি ঘরদোর সব ঝাটফাট দিয়ে নিয়েছি। তো এই সামনাটায় দেখি অনেক টুকিটাকি কাগজের টুকরো টুকরো পড়ে আছে, এগুলোকে এভাবে থাকবে। আর যেহেতু একটু ভেজা ভেজা আছে, সমস্ত জায়গাটা ঝাড় দিতে পারবো না, সে কারণে এই কাগজের টুকরোগুলোকে একটুখানি ঝাড় দিয়ে নিয়ে ওই দিকটায় জড়ো করে রেখে দিলাম। পরে যখন ডাস্টবিন ফেলবো তখন কুড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দেবো। তো যাই হোক বন্ধুরা, সব কিছু মোটামুটি সকালের বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এই জায়গাটাকে ঝাড় দিয়ে এইখানে দেখো দুটো বালতি বসানো আছে। বৃষ্টির জল ধরেছিলাম, আর একটা বালতিতে অনেকটাই জল আছে। সেই জলটা দিয়ে হাত মুখ ধুয়ে একদম আমি চলে এসেছি রান্নাঘরে। আর এসে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর চা বসাতে বসাতেই দেখি কর্তামশাই চলে এসেছে, তাই একটু জল বেশি করে দিয়েছি। আর আজকে জানো তো ঘরে দুধ বাড়ন্ত, সে কারণেই কিন্তু লাল চা করে নিচ্ছি। আর লাল চায় আজকে একটু আদা দিয়ে দিয়েছি, কারণ আদা দিয়ে লাল চা খেতে না বেশ ভালো লাগে। সে কারণেই কিন্তু আজকের লাল চাটায় আদা দিয়ে করেছি। আর চাটা খেতে বেশ ভালোও লেগেছিল। তারপর আমার চাটা নিয়ে আমি এখানে বসেই খেতে চলে এসেছি। আর কর্তামশাই ও ঘরে বসে জানলাটা খুলে দিয়ে চা খাচ্ছে, সামনের ঘরটায় নয়, ভেতরের ঘরটায়। ওখানে বসে বসে চা খাচ্ছে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে, সে কারণেই কিন্তু আর রান্নাটা চাপাইনি, কারণ রান্না করতে সময় লাগবে। তো সকালের খাবার তো করতেই হবে। ঘরে একটু চাউমিন ছিল, সেই চাউমিনটাকেই সকালের খাবার হিসেবে করে নিয়েছি। আর একই থালায় মেয়েকে আর কর্তামশাইকে দিয়ে দিয়েছি। তারপর দেখো টিফিন খেয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত আমার হয়ে গেছে, এখন আমি ডালের জল বসিয়ে দিয়েছি, কারণ ডালটা আমাদের প্রতিদিনই প্রয়োজন। তাছাড়া আজকে এখনও পর্যন্ত রান্নার কিছু নেই, সে কারণে ভাবলাম একটুখানি ডাল বসিয়ে দিই আর ডালে কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিই। সে কারণে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর ডালে দেখো ভালোই কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ ডাল আর আলু সিদ্ধ দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে, সে কারণে। তো যাই হোক, ডাল রান্না করতে করতেই ডালও হয়ে গেছে আর কর্তামশাইও চলে এসেছে। অল্প একটু মৌকা মাছ বলে এগুলোকে, দারকা মাছের মতো দেখতে, এই মাছ একটুখানি নিয়ে এসেছে। তো যেহেতু ডাল করেছি তাই ভাবলাম যে মাছটা নিয়ে এসেছে ভালোই হয়েছে, কারণ খালি ডাল দিয়ে কেউই খেতে পারে না, আর মেয়ে শুধু খেতে পারে। আর এই ছোটো মাছগুলো মেয়ে খেতে পারে না, তো সে কারণেই এই মাছগুলো নিয়ে এসেছে।
এই মাছগুলো কিন্তু আমি শুকনো শুকনো চচ্চড়ি করব। আর আজকে দেখো মাছে আমি কিছুই দিইনি, শুধুমাত্র দিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটুখানি মশলা দিয়ে মেখে ঝেঁকে কিন্তু বসিয়ে দিয়েছি, মাছগুলোকে ভাজিনি। এভাবেই শুকনো শুকনো একটু চচ্চড়ি করে নেব, কারণ ডাল তো আছে, ডালের সঙ্গে এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সে কারণে আজকে চচ্চড়িতে আর কিছু দিইনি। দেখো শুকনো শুকনো করে চচ্চড়িটা করে নিয়েছি, বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপাটা উল্টে দেখি অনেকটাই হয়ে গেছে। তারপর আরও একটু কিন্তু কষিয়ে নিতে হবে, সামান্য জল দিয়ে আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর দেখেছো পরিমাণে কিন্তু খুব অল্পই হয়েছে, তো দুজনায় খাবো, হয়ে যাবে, খুব বেশি প্রয়োজন নেই। আর এই এত ছোট মাছ মেয়ে খেতে পারে না, কাঁটায় প্রচণ্ড ভয় পায়, সে কারণে মেয়েকেও আর দিই না। যদি একটু ভাজা হয়, কড়কড়ে ভাজা, তাহলে খেতে পারে, কিন্তু মাছটা যেহেতু নরম ছিল তাই আর মেয়েকে কড়কড়া ভাজা করে দিইনি। আর কয়েকদিন থেকেই ঘরে এত ইঁদুরের অত্যাচার, এখানে একটুখানি আতপ চাল রেখেছিলাম প্লাস্টিকে ভরে, বয়াম ছিল না, আর ইঁদুর ঢুকে খেয়ে খেয়ে পায়খানা করে দেখো কি করে রেখেছে। তো সকালবেলা ইঁদুরটা ধরতে ধরতে পালিয়ে গেল জানো তো। তো ভাবছি চালগুলোকে এখান থেকে সরাবো, কিন্তু সরানোর জন্য তো চালটাকে ঝাড়তে হবে, নিজেদের জিনিস নেই, তাই পাশের বাড়ির দিদির থেকে এই চাল ঝাড়ার চেলাটাকে নিয়ে এলাম। ওরা চেলা বলে, অনেকেই কুলো বলো। তো যাই হোক, সেটা দিয়ে চালটাকে ঝেড়ে তারপর চালটাকে রেখে দেব। আর কি বলো তো, দেখেছো আবার ইঁদুরটা বসেছিল, আমি কুলোটা আনতে গেছি, এদিকে ইঁদুরটা বসেছিল, আমায় দেখে দেখো লাফ দিয়েছে। তোমরা একটুখানি লক্ষ্য করলেই দেখতে পাবে। তো যাই হোক, চালগুলোকে ঝেড়ে নেব, সে কারণে চেলাতে ঢেলে নিলাম। আর এই চালগুলো না খুবই দরকারি জানো তো। আর কি বলো তো, পাশের বাড়ির থেকে আনতে হবে, কারণ এই সংসার পেতেছি, সব কিছু জিনিস এখনও কেনা হয়নি। আর গরিবের সংসারে মানে সব জিনিস তো একসঙ্গে কেনা সম্ভব নয়, একটু সময় লাগে, পয়সাপাতিরও ব্যাপার আছে, আস্তে ধীরে কেনা হবে। তো যেহেতু এখনও কেনা হয়নি, তাই অন্যের জিনিস টানাটানি করে কিন্তু আপাতত চলতে হচ্ছে, কিছু করার নেই জানো তো। তো যাই হোক, দিদির কাছে চেয়েছি, দিদিও দিয়ে দিয়েছে। আর এখনই ঝেড়ে কিন্তু কুলোটা দিয়ে আসবো, কারণ বাচ্চা কাচ্চার ঘর কখন আবার কি করে ফেলবে। তো যাই হোক, চালগুলোকে ঝাড়তে বাইরে নিয়ে এসেছি। আর জানো তো, অনেক ইঁদুরের পায়খানা ছিল, ভালো করে বেছে টেছে নিয়ে নিয়েছি। তারপর দেখো এই কৌটোটা ফাঁকা ছিল, ফাঁকা ছিল বলতে কর্তামশাই দোকান থেকে চেয়ে নিয়ে এসেছে, বলেছিলাম কৌটো আনতে। তো ভেবেছিলাম এটাতে বিস্কিট রাখবো, কিন্তু কি বলো তো, এখন আর বিস্কিট রাখা হলো না, কারণ চালগুলো যদি এভাবে রাখি তাহলে পুরো চাল ইঁদুরে খেয়ে শেষ করে নেবে। সে কারণেই বিস্কুট না রেখে এই কৌটোটাতেই চালগুলোকে গুছিয়ে রেখে দিলাম। তারপর জল চলে এসেছে, জল নিচ্ছি। তো ফিল্টারের জলটাই আগে ঢেলে দিচ্ছি, কারণ জলের তো কোনো ভরসা নেই, সে কারণে জল টল সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে জানো তো, ঘরের কিন্তু মেন কাজগুলোই প্রথমে হয়নি, একদম অগোছালোভাবে হয়ে রয়েছে। বিছানাটাকে গোছাতেই পারিনি, এভাবেই আছে, বললাম না পরে একটুখানি এখানে এসে শুয়েছিল, তো সে কারণেই দেখো এভাবেই আছে। তো এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, মেয়ের স্কুলও খুলে গেছে, মেয়ের যদি স্কুল খুলে যায় তাহলে কাজে একটু মানে কি বলবো, মানে আমার তাড়াহুড়ো লেগে যায় আর কি, কারণ টাইম মতো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হয়। এখনও তো ও নিজে নিজে সব করতে পারে না, করিয়ে দিতে হয়, তাই কিন্তু একটু সময় লেগে যায়। সকালবেলা এই কাজগুলো আমার খুব তাড়াহুড়োর মধ্য দিয়েই করতে হয়। তো যাই হোক, বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা যেহেতু ইঁদুরের অত্যাচার ছিল, তাই সবগুলোকে কিন্তু নামিয়ে ঝেড়ে ফেরে আবার সুন্দর করে ভাঁজ ভাঁজ করে পেতেছি। আগে লম্বা করে পেতেছিলাম, ইঁদুরের সুবিধে হতো, সে কারণে এখন ছোট্ট করে পেতে দিয়েছি। আর এগুলোকে একটু ওয়াল থেকে ফাঁকা ফাঁকা করে রাখছি, না হলে আবার ওই যে চেপে চেপে রাখলে না ইঁদুরের ঢুকতে সুবিধে হয়। আর এত বড় বড় ইঁদুর, এত ইঁদুর কি বলবো, তাই একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু আমি এই জায়গাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো সব মেয়ের বই খাতা, এত বই খাতা হয়ে গেছে, রাখার জায়গায় নেই। তো এগুলো বাড়তি এক্সট্রা বাড়িতে করে, এগুলোকে আমি এখানেই গুছিয়ে রেখে দিলাম। যেগুলো ইউজ করার সেগুলো ওই ঘরের টেবিলে আছে, স্কুলে নিয়ে যায় সেগুলো, বাদবাকিগুলোকে এই ঘরে আমি গুছিয়ে রেখে দিলাম। আর ওই টেবিলটাও এখন ভাঁজ করে ঝাড়বো। ওই যে উপরে পাতা এই কাপড়টা দেখছো, এটা পুরো ঝুলে আছে, এটাকে আর ঝুলিয়ে রাখবো না, কারণ ঝুলিয়ে থাকলে ঢাকা থাকে তো ইঁদুর ঢুকে যায়, তাই ওটাকেও আগে নামিয়ে নেব। আর উপরে জানো তো টিকটিকিও পায়খানা করে রেখেছে, আর ঘরে এত টিকটিকি হয়েছে কি বলবো,
বলার কোনো ভাষা নেই। তো টিকটিকির গুগুলোকেও ফেলতে হবে, আর ভেবেছিলাম কেচে দেব, কিন্তু আজকে আর কাচবো না, সময় নেই। আর অনেকটা বেলাও হয়ে গেছে, আকাশের পরিস্থিতিও ভালো না, সে কারণে আজকে আর কাচাকুচি কিছু করলাম না। এমনিতেই ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে আবার পেতে দিলাম। দেখি 2-1 দিন যাক, রোদটা সুন্দর করে দিক, তারপর কাচাকুচি করব। ওভাবেই গুছিয়ে টুচিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। এমনিতেই ঘরে থাকলে কাজ দেখা যায় না বাইরে থেকে, যখন কাজ করতে যাই তখন দেখা যায় কত কাজ আর কতভাবে করতে হয়। যেগুলো না কাচলেই নয় সেই কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম, সেই কাপড়গুলো আর মেলা হয়নি। আকাশের পরিস্থিতি ভালো ছিল না, তো এখন যেহেতু আকাশটা একটু পরিষ্কার হয়েছে, ভাবলাম যে এই কাপড়গুলোকে মেলে দিই আর শুকনোগুলোকে ওই দিকটায় মেলে দেব। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে।